বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগই দেখা যাচ্ছে তারাবি নামাজ পড়তে যায়, তারাবি নামাজ পড়তে গিয়ে মসজিদের ভিতরে পর্যন্ত শয়তানি দুষ্টামি করতেছে। যারা ইসলামও বুঝে কোরআনও বুঝে তারা এই দুষ্টামিগুলো করতেছে। যাদের বুঝ আছে পরিপূর্ণ তারা এই দুষ্টামিগুলো করতেছে। নামাজ নিয়ে ঠাট্টা করা হচ্ছে, নামাজ নিয়ে দুঃখা দেওয়া হচ্ছে। নামাজ নিয়ে যারা ঠাট্টা করবে, নামাজ নিয়ে যারা মজা করবে, নামাজ নিয়ে যারা মস্করা করবে তাদেরকে কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে মেনে নেবে না। এই জন্য প্রিয় যুবক ভাই, তোমাকে আমি অনুরোধ করে বলি, নামাজ নিয়ে মজা করবা না। বর্তমানে দেখা গেল এমন একটা সময় আসছে, মুসলমানের সন্তান হয়ে মাথায় টুপি দিয়ে আল্লাহর ঘর মসজিদে যায় নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজ পড়তে গিয়েও দেখা গেল তাদের সেইখানে শয়তানের কার্যকলাপ তাদের একাধিকভাবে চলতেই আছে। যে কিভাবে শয়তানের কার্যকলাপ চল, মসজিদের ভিতরে নামাজ পড়তে গেছে এক মুসলমানের সন্তান, নামাজ পড়ে আরেক মুসলমানের সন্তান টুপি মাথায় দিয়ে তার পিছন দিয়ে পাঞ্জাবি ধরে এবং পায়ের মধ্যে ধরে টেনে টেনে তাকে মানে কি কর নামাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই জন্য মুসলমানের সন্তান হয়ে এটা কিন্তু মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নামাজ আমাদেরকে শিক্ষা দেয় নাই, এমন নামাজ সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেয় নাই। একজন মুসলমান আল্লাহর সামনে যখন দাঁড়ায় তখন পৃথিবীর সমস্ত কিছু তার জন্য তুচ্ছ হয়ে যায়। আর তুমি একজন মুসলমানের সন্তান হয়ে একজন নামাজ পড়ে সেই নামাজিকে তুমি ব্যাঘাত করলা, সেই নামাজের নামাজ ভেঙে দিলা, তাকে হাসাইলা, যে কোনো কৌশলে তাকে হাসাইলা এবং তাকে যে কোনো কৌশলে নামাজ থেকে দূরে নিয়ে আসলা। এটা কিন্তু মুসলমানের কাজ নয়, এটা সম্পূর্ণ শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত, বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগই দেখা যাচ্ছে তারাবি নামাজ পড়তে যায়, তারাবি নামাজ পড়তে গিয়ে মসজিদের ভিতরে পর্যন্ত শয়তানি দুষ্টামি করতেছে। যারা ইসলামও বুঝে কোরআনও বুঝে তারা এই দুষ্টামিগুলো করতেছে। যাদের বুঝ আছে পরিপূর্ণ তারা এই দুষ্টামিগুলো করতেছে। নামাজ নিয়ে ঠাট্টা করা হচ্ছে, নামাজ নিয়ে দুঃখা দেওয়া হচ্ছে। নামাজ নিয়ে যারা ঠাট্টা করবে, নামাজ নিয়ে যারা মজা করবে, নামাজ নিয়ে যারা মস্করা করবে তাদেরকে কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে মেনে নেবে না। এই জন্য প্রিয় যুবক ভাই, তোমাকে আমি অনুরোধ করে বলি, নামাজ নিয়ে মজা করবা না, নামাজ নিয়ে ঠাট্টা করবা না। নামাজ নিয়ে তুমি মজা করলা মানে আল্লাহর দ্বীন নিয়ে তুমি মজা করলা। নামাজ নিয়ে ঠাট্টা করলা মানে আল্লাহর দ্বীন নিয়ে, নবীর রিসালাত নিয়ে তুমি মজা করলা। এই জন্য মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর এই নামাজ নিয়ে কখনো ঠাট্টা, কখনো বিদ্রোহী, কখনো মজা করা যাবে না। এটা মুসলমানের কাজ কখনো হতে পারে না। আমাদের উচিত এইগুলো যারা করতেছে করে আবার ইউটিউব, টিকটক, ফেসবুকে যারা আপলোড দিচ্ছে, আমি মনে করব তারা মুসলমান তারা নামে কিন্তু কাজে মুসলমান তারা নয়। তারা বেদুইন, কাফের, খ্রিস্টানদেরকে তারা এই বুঝিয়ে দিচ্ছে যে এই নামাজ নিয়ে মজা করা যায়। বেদুইন, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা এই মুসলমানদের সন্তানদের কার্যকলাপ দেখে তারা অবশ্যই তারা হাসবে এবং বলবে যে মুসলমানেরা মনে হয় নামাজ নিয়ে এইভাবে মজা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো কোন মুসলমানের সন্তান যেন এই নামাজ নিয়ে কখনো যেন মজা, কখনো যেন ঠাট্টা, কখনো যেন বিদ্রোহী না করে। সুতরাং মসজিদে গিয়ে মজা করাই নিষেধ, ঠিক কিনা? মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো ইবাদতের স্থান, মসজিদ হলো মুসলমানদের ইবাদতের স্থান। এই মসজিদে গিয়ে কখনো শয়তানি করা যাবে না। এই জন্য আমি বলবো যারা এগুলো করতেছো অতি শীঘ্রই ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো।
তুমি মজা করতেছো আবার গোটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছ যে মুসলমানের সন্তান হয়ে তুমি নামাজ নিয়ে মজা করতেছো। এটা সম্পূর্ণ বেআইনি কাজ হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, সম্পূর্ণ নবীর রাসালত বিরোধী কাজ হচ্ছে। এজন্য আমি বলবো প্রিয় ভাই, এই দিকতে তোমরা ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।